বিশ্বজুড়ে পালিত হচ্ছে ইসলাম ধর্মের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সারা বিশ্বের মুসলমানরা যখন ঈদ উদযাপনে ব্যস্ত, তখন গাজার মানুষ ব্যস্ত জীবন বাঁচাতে। কেননা সেখানে কারো মা বাবা, বোন, আত্মীয় বা কারো ছোট্ট শিশুর জীবন কোরবানি হচ্ছে ইসরায়েলি বাহিনীর বোমার আঘাতে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ঈদুল আজহার দিনেও ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত ৪২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে নিহত ১৬ জনের মৃতদেহ নগরীর আল নাসের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এছাড়া গাজার উত্তরাঞ্চলে নিহত ১৬ জনের মৃতদেহ নেওয়া হয় আল শিফা হাসপাতালে। নগরীর আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে নিহত ৫ জনের মৃতদেহ নেওয়া হয়েছে। খবরে বলা হয়েছে, দাইর আল বালা শহরে নিহত আরও ৫ জনের মৃতদেহ নেওয়া হয় আল আকসা শহীদ হাসপাতালে। আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজইম বলেন, গাজায় ঈদ এমনই দেখা যাচ্ছে। তিনি আরও জানিয়েছেন, গাজায় এবছর আনন্দের বদলে বোমা বর্ষণ, বাস্তুচ্যুতি ও প্রাণহানির মধ্য দিয়ে ঈদের দিনটি পালিত হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১,২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। এর জবাবে অভিযান শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। এদিকে ১৯ মাসের বেশি সময় ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫২,০০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন লক্ষাধিক। সেই সঙ্গে ঘরছাড়া হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। ভয়াবহ হামলার মাঝেই খবর, চরম খাদ্য সংকটের মধ্যে পড়েছেন ফিলিস্তিনিরা। আশঙ্কা করা হচ্ছে ভয়াবহ দুর্ভিক্ষের। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।